মর্যাদা বৃদ্ধি করতে হইলে, আর যেহেতু আমাকে শহরটা হলো ছোট, এই ছোট্ট শহরে একটা যদি গাড়ি কিনে তোর ঘুরান যায় তাহলে তোর মর্যাদা বৃদ্ধি পাইব। গাড়ি কিনে শহরে ঘোরা যায়? ওরে বেটা, আমার তো টায়ার কেনারই পয়সা নেই। তাইলে এক কাজ করা যায়, সেটা হচ্ছে যে প্রতিভা অন্বেষণের দিকে যাইতে হইব। করে প্রতিভা অন্বেষণের দিকে গেলে তুই যদি খেলোয়াড় হইতে পারস, আবাহনী মোহামেডানে যদি চান্স পাস, তাহলে ময়না তো তোর হাতের উপরে থাকবো। জীবনে বলে একটা বাড়ি দিলাম না, দৌড়তে গেলি পায়ে পায়ে বাড়ি খেয়ে পড়ে যাই। আর আমি খেলবো বল? ওই খেলোয়াড় টেলোয়াড় আমার দিতে হবে না। আমি পারি একটু গান গাতি, সিনেমার গান, তাও বেশ সুরে গলায়। পাইছি পাইছি, পথ পাইয়া গেছি, সংস্কৃতির পথ পাইয়া গেছি। সংস্কৃতির পথ মানে নাটকের পথ, আর নাটক যদি একবার আমরা করতে পারি তাহলে তোর মর্যাদা বৃদ্ধি পাইব। নাটক লিখলি তো, নাটক করতে গেলি তো ওই মিজানুর রহমান হরিপুরির কাছে যেতে হবে। এতদূর কষ্ট করে একটু আইসা মনে হচ্ছে লাভ হলো না। মানে মানে খানা আমি কি দেখতেছিস না, মাল তো বাড়িতে নেই। মজার তো, আইলাম না কষ্ট করে একটু খোঁজ নিয়ে দেই বাড়িতে আছে কিনা। দেখ ডাক। মিজান কাকা, মিজান কাকা। কে? আপনি বাড়ি আছেন? আমরা তো মনে করেছি আপনি বাড়ি নেই। ও বুঝতে পেরেছি। তা তোমরা বসো। ওই আমার সকালে বিকেলে একটু হাঁটার অভ্যাস তো, তো যখন বাইরে যাই সেই সময় হচ্ছে ওই নাইটা থাকে, আর যখন ফিরে আসি তখন আসেন। তো আজকে ওই হেঁটে এসে ওই ভুলে গেছি। তা তোমাদের তো চিনলাম না বাবা, তোমরা কোথা থেকে আসলে? আমরা ওই নড়ালির কুড়িগ্রামের আছি। ও এই আমাদের কুড়িগ্রাম? জি। আচ্ছা, তা কি মনে করে বলো তো? কাকু আমাকে একটা নাটক লিখে দিতে হবে। ও, সে তো খুব ভালো কথা। নাটক হচ্ছে সমাজের চিত্র তুলে ধরে, নাটক হচ্ছে সমাজের দর্পণ। তা তোমরা নাটক যখন একটা মঞ্চস্থ করবা, তা আমি সারা জীবন ধরে ওই একটাই নাটক লিখে এসেছি এবং সেটাই আমি মঞ্চস্থ করার জন্য চেষ্টা করি এবং করেই যাচ্ছি। সেটা হচ্ছে গুণে ধরার সমাজ। তোমরা এই নাটকটা নিয়ে যাও এবং সেটা মঞ্চস্থ করো, খুব ভালো কথা। না কাকু, আমরা তো ধরেন ছেলেপেলে মানুষ। হ্যাঁ, আমাদের নেতৃত্বে ওই দীর্ঘদিন পরে একটা নাটক মঞ্চস্থ হচ্ছে আমাদের এলাকায়। তো আপনি আমাকে লিখে দেবেন একটা ওই ইয়ে প্রেম ভালোবাসার ঘটনা নিয়ে একটা কাহিনী। এটা আমার দ্বারা সম্ভব না। আমি সারা জীবন ওই একটাই নাটক লিখেছি, একটাই মঞ্চস্থ করতে চাই। পারলে তোমরা ওইটা নিয়ে যাও, নতুবা আমার দ্বারা এটা করা দরকার না। 12 বছর ধরে যদি ধরেন সমাজে ঘুম ধরে থাকে, হ্যাঁ, এই সমাজ তো হুড়মুড় করে ভেঙে পড়ার কথা। তুমি আমি বুঝতে পারছি তোমরা এই লাইনের লোক না। আমার ওই একটা নাটক আছে গুণে ধরার সমাজ, ওইটা পারলে ওটা নিয়ে যাও, মঞ্চস্থ করো। আর তা নাহলে তোমরা আসতে পারো বাবা, যাও। 12 বছর ধরে যদি সমাজে ঘুম ধরে থাকে, হুড়মুড় করে পড়ে যাবে।